PhD বাংলাদেশ হাউস ডিজাইন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাত্র 25 ফিট প্রস্থ জমিতে আজকের এই বাড়িটি আমরা 3টি বেডরুমের পাশাপাশি 2টি বাথরুম, একটি কিচেন রুম, সেই সাথে একটি ড্রয়িং কাম ডাইনিং রুম দিয়ে খুবই নান্দনিকভাবে সাজিয়েছি মাত্র 1025 স্কোয়ার ফিট জমিতে। যদি আপনার 2.5 শতাংশ জমি থাকে তাহলে আপনি এই বাড়িটি নির্মাণ করতে পারবেন ইনশাল্লাহ। খরচের হিসাব সহ সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম আমাদের সম্মানিত ক্লায়েন্ট সৌদি আরব প্রবাসী মোহাম্মদ নাজমুল ভাইয়ের জন্য। উনি সৌদি আরব বসে থেকেই আমাদের কাছ থেকে ওনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিয়েছেন এবং অলরেডি ওনার বাড়ির কাজ চলমান রয়েছে। উনি এই বাড়িটি নির্মাণ করতেছেন ওনার গ্রামের বাড়ি লালমনিরহাট, রংপুরে। আপনিও আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে আমাদের সহযোগিতা নিতে পারেন। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। বন্ধুরা, আপনি যদি আপনার কষ্টের টাকায় একটি শ্রেষ্ঠ বাড়ি নির্মাণ করতে চান, আপনি যদি আপনার অল্প জমিতে স্বল্প খরচে একটি সেরা বাড়ি নির্মাণ করতে চান, আপনার মনের মতো করে একটি বাড়ি নির্মাণ করতে চান, যদি আপনি চান যে না আমার বাজেট যেই পরিমাণ আছে, আমার জমি যেই পরিমাণ আছে, এই বাজেট অনুযায়ী এই জমিতে আমার বাড়িটি নির্মাণ করলে দেখতে কতটা নান্দনিক হবে, বাড়িটা আমার মনের মতো হচ্ছে কিনা, যদি আপনি এই সকল প্রশ্ন আপনার ভিতরে থাকে, আর যদি আপনি একটি নান্দনিক বাড়ি নির্মাণ করতে চান, আর যদি আপনি বাড়ি নির্মাণ করার আগেই দেখতে চান আপনার বাড়িটি দেখতে কেমন হবে, তাহলে নির্দ্বিধায় আমাদের উপর আস্থা রাখতে পারেন। আমরা আপনাকে দেখাতে পারবো আপনার বাড়িটি নির্মাণ করার আগেই আপনার বাড়িটি দেখতে কতটা নান্দনিক হবে। সেই সাথে বাড়িটিতে আপনি বসবাস করবেন একটি নিরাপদ বাসস্থান হচ্ছে কিনা এটারও ইনশিওর করব আমরা ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউটি দেখলেন, এখন আমি আপনাদেরকে বাড়ির টপ ভিউটি দেখাচ্ছি। দেখুন, অল্প একটু জমিতে, মানে লম্বা একটা জমিতে আমরা কত সুন্দর করে 3টি বেডরুমের পাশাপাশি 2টি বাথরুম এবং একটি কিচেন রুম দিয়ে খুবই নান্দনিকভাবে সাজিয়েছি। আপনার জমির প্রস্থ যাই থাকুক না কেন, আপনার জমি যাই থাকুক না কেন, আপনার বাজেট যাই থাকুক না কেন, আপনি নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ একটি বাড়ির ডিজাইন উপহার দিতে পারবো, যাতে করে আপনার জমির 1 ইঞ্চি জমিও অপচয় না হয়। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ দেখলেন এবং টপ ভিউটি দেখলেন। এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আরও ডিটেলস দেখাবো। চলুন তাহলে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি। বাড়িতে ভিতরে প্রবেশ করবো আমরা পোর্সের নিচ দিয়ে প্রবেশ করলে আমরা সিঁড়ি রুমটি পেয়ে যাব। এই সিঁড়ি রুম থেকেই আমরা ছাদে চলে যাব এবং এই সিঁড়ি রুম থেকে গেলে আমরা আরও একটি দরজা পাবো। এই দরজা দিয়ে যখন আমরা ভিতরে প্রবেশ করব তখন আমরা ড্রয়িং কাম ডাইনিং রুমটি পাবো। মূলত এই ড্রয়িং কাম ডাইনিং রুম থেকে আমরা প্রত্যেকটি রুমে অ্যাক্সেস পেয়ে যাব। এখন যেটা দেখতেছেন আপনারা, এটা হলো একটি কিচেন রুম। দেখুন, কিচেন রুমটি কিন্তু আমরা আমাদের মতো করে সাজিয়েছি, আপনি কিন্তু আপনার মতো করে নান্দনিকভাবে ডিজাইন সাজিয়ে নিতে পারবেন। এটা একটা বেডরুম, এটা ব্যাক সাইডে একটা বেডরুম, এটা হলো মাস্টার বেডরুম, এটার সাথে একটি বাথরুম থাকবে। খুবই নান্দনিকভাবে দেখুন, খুবই চমৎকারভাবে সাজিয়েছি ছোট্ট একটা জমিতে। বাজেটও একেবারেই কম, অল্প বাজেটের ভিতরে একটি মানে অসাধারণ বাড়ির ডিজাইন বলতে পারেন। আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি কমন যে বাথরুম, 2টা বাথরুম তো আছে বাড়িতে, এটা হলো একটা কমন বাথরুম, তার পাশে আপনি একটি কমন বেডরুম পেয়ে যাবেন। মোট কথা হলো এই বাড়িতে আপনি 3টি বেডরুমের পাশাপাশি 2টি বাথরুম, একটি কিচেন রুম, সেই সাথে একটি ড্রয়িং কাম ডাইনিং রুম পাচ্ছেন। দেখুন, এটা আরেকটা বেডরুম, এই বেডরুম থেকে আপনি আরেকটি ব্যালকনি পাচ্ছেন, যা দিয়ে আপনি পিছনের ভিউটা উপভোগ করতে পারবেন। আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্টদেরকে চেষ্টা করি তাদের চাহিদা মতো ডিজাইন করে দিতে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ দেখলেন, টপ ভিউ দেখলেন, তারপর আপনারা বাড়ির ইন্টেরিয়র পার্ট দেখলেন। কিন্তু এই বাড়িটা তো নির্মাণ করতে হবে। চলুন আমরা নির্মাণ করতে কত খরচ হবে সেই হিসাবটি দেখিয়ে দিই। প্রথমে যদি আপনি ফাউন্ডেশন পর্যন্ত করেন তাহলে আপনার এখানে 5 লক্ষ টাকা খরচ হবে। এই 5 লক্ষ টাকা দিয়ে আপনি 200 ব্যাগ সিমেন্টের পাশাপাশি 2400 কেজি রড এবং 11,000 পিস ফিকিটিট কিনতে পারবেন। পরবর্তীতে যদি আপনি ছাদ ঢালাই দিতে চান তাহলে আপনার এখানে 5,55,000 টাকার প্রয়োজন পড়বে। এই 5,55,000 টাকা দিয়ে আপনি 175 ব্যাগ সিমেন্টের পাশাপাশি 3500 কেজি রড কিনতে পারবেন এবং প্রায় 8,000 পিস ফিকিটিট কিনতে পারবেন, যেটা ভেঙে আপনি খোয়া তৈরি করে ছাদ ঢালাই দিবেন। ছাদ ঢালাই দেওয়ার পরে আমাদের প্রয়োজন পড়বে পার্টিশনের ওয়াল এবং যে প্লাস্টার এবং ফ্লোর ঢালাই, মোট কথা হলো ফিনিশিংয়ের কাজগুলো করতে হবে। এই ফিনিশিংয়ের কাজগুলো করতে গেলে আপনার টোটাল 3,30,000 টাকার প্রয়োজন পড়বে। এই 3,30,000 টাকা দিয়ে আপনি 15,000 পিস পিকিটিটের পাশাপাশি 163 ব্যাগ সিমেন্ট কিনতে পারবেন। সেই সাথে বালি টালি টুকটাক মালা আর কিনতে পারবেন। মোট কথা হলো টোটাল বাজার হলো 3,30,000 টাকা।
প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির ফাউন্ডেশন পর্যন্ত করলে কত খরচ হবে এবং ছাদ পর্যন্ত করলে কত খরচ হবে, তারপর আপনারা দেখলেন হলো গাঁথনির কাজগুলো করতে গেলে আপনার কত টাকা খরচ হবে। এখন আমি আপনাদেরকে টোটাল হিসাবটি দেখালাম, যেহেতু এতক্ষণ ইন্ডিভিজুয়াল হিসাবটি দেখলেন। দেখুন টোটাল যদি আমি আপনাদেরকে দেখাই খরচের হিসাবটি, এখানে আমাদের 556 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে, সেই সাথে আপনার এখানে 15,000 পিস পিকেট ইটের প্রয়োজন পড়বে এবং 19,000 পিস নাম্বার ইটের প্রয়োজন পড়বে। 3191 কেজি 16 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে। এখানে আমাদের প্রায় 600 কেজির মতো 12 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে এবং 10 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে প্রায় 2200 কেজি। 8 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে এখানে 60 থেকে 100 কেজির মতো। এই টোটাল মালামালগুলো যদি আপনি A to Z কিনে ফেলতে চান, যদি আপনি মনে করেন যে আপনি একসাথে সব মাল কিনে ফেলবেন, তাহলে আপনার এখানে 14,21,000 টাকা খরচ হবে A to Z সব মালামাল যদি আপনি একসাথে কিনেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা ইট বালি রড সিমেন্টের হিসাবটি দেখলেন। এই বাড়িটি করতে গেলে আপনার টোটাল কত টাকা খরচ হবে ইট বালি রড সিমেন্টের পিছনে। কিন্তু এই ইট বালি রড সিমেন্ট ছাড়াও কিন্তু আপনার আরও কিছু মালামাল কিনতে হবে। যেমন আপনার এই বাড়িটা কিন্তু আপনার প্লাস্টার করার পরে রং করতে হবে, দরজা জানালা লাগবে, ইলেকট্রিক প্লাম্বিংয়ের কাজ করতে হবে। মোটামুটি ফিনিশিং করতে গেলে আপনার ভালোই আরও কাজ বাকি থেকে যায়। যদি আপনি A to Z সকল কাজ শেষ করতে চান, তাহলে এই বাড়িটি কত টাকা খরচ হবে? নিশ্চয়ই এই প্রশ্ন আপনার মনে জেগেছে। হ্যাঁ বন্ধুরা, এই বাড়িটি যদি আপনি রঙের কাজ সহ ফিনিশিংয়ের আইটেমের যেহেতু কাজ আছে, ইলেকট্রিক প্লাম্বিং সহ সকল কাজ যদি আপনি শেষ করতে চান, ফ্লোরের টাইলস সহ, তাহলে এই বাড়িটি শেষ করতে আপনার 20 থেকে 22 লক্ষ টাকা খরচ হতে পারে। তবে স্থানকাল পাত্রভেদে এখানে খরচটা লাখখানিক টাকা কম বেশি হতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে যারা ফুল ভিডিওটি দেখলেন, আপনারা বুঝতে পেরেছেন এই বাড়িটি নির্মাণ করতে গেলে আপনার কত টাকা খরচ হবে এবং কী কী পদক্ষেপ নিতে হবে। তাই এতক্ষণ ধৈর্য ধরে যারা ফুল ভিডিওটি দেখলেন, আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হোসাইন। দেখা হবে আগামী রবিবার হোসাইন হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন বাড়ির ডিজাইনের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।